মুগ চাল কুমড়োর ঘন্ট একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করলাম। চাল কুমড়োটাকে মিডিয়াম সাইজের চাল কুমড়োটাকে জিরি করে কেটে নিতে হবে আলু ভাজার মতন। এর মধ্যে একটু সামান্য কিছু মশলা লাগে, গোটা জিরে, মুগ ডাল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর নারকেল। শুকনো গরম কড়াইতে কাঁচা মুগ ডালটা শুকনো অবস্থায় ভেজে নিয়ে ডালটা লাল হয়ে যাবে, একটু লাল লাল ভাজা হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভাজা করে বেশ লাল লাল যখন হবে তখন আলাদা পাত্রে নামিয়ে রাখবো। আলাদা পাত্রে না নামিয়ে রাখলে মশলাটার গন্ধটা চলে যাবে চাল কুমড়োটা করলে। এরপর কড়াইতে অল্প হালকা তেল দিলাম, মশলাটা তোলার পর মুগ ডালটা ঢেলে দিলাম। বেশ নাড়াচাড়া করার পরে চাল কুমড়োটা দিয়ে দেবো। চাল কুমড়োটা দিয়ে নাড়াচাড়া করে একটু নুন দেবো। মশলাটা আগে খুলে রেখেছিলাম, দেখিয়ে দিলাম। নুন দিলে ভেতর থেকে অনেক জল বেরোবে, তারপরে একটা হালকা চাপা দিয়ে রেখে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখার ফলে বেশ খানিকটা জল বেরোবে, সেই জলের মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। মুগ ডাল সেদ্ধ হলে হলুদ দেবো। আগে যদি হলুদ দেওয়া হয় তাহলে আর মুগ ডালটা সেদ্ধ হবে না। মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে। ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে হালকা চিনি দেবো। যে যেরকম মিষ্টি খায় সেরকম কিছুটা চিনি ফ্লেক্স দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যদি জল জল থাকে তাহলে হালকা আটার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো।